আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মুসলিম দেশগুলোকে ইরানের কড়া সতর্কবার্তা। ইয়েমেন থেকেও এলো কড়া হুঁশিয়ারি, বিপদে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত। সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে নতুন সরকারে মন্ত্রণালয় বণ্টন, কে কোন দায়িত্বে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মুসলিম দেশগুলোকে ইরানের কড়া সতর্কবার্তা। ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে বা কাজ করছে এমন আরব এবং মুসলিম দেশগুলোকে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান। প্রেস টিভি তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, আইআরজিসির সাবেক কমান্ডার এবং ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসিন রেজাই এই অঞ্চলে জায়নবাদী শাসনের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ও অভিপ্রায় সম্পর্কে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মোহসিন রেজাই বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা তাদের ভূমি ও সম্পদের ওপর আধিপত্য বিস্তারের জন্য এই অঞ্চল জুড়ে সংঘাত ও বিভেদের উস্কে দিতে চাইছে। তিনি বলেন, আরব ও মুসলিম ভাইয়েরা, ইসরায়েলের লক্ষ্য হল এই অঞ্চলে সংঘাত ও বিভেদের আগুন জ্বালিয়ে দেয়া, যাতে তারা আপনাদের ভূখণ্ড ও সম্পদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি শাসনের বিপজ্জনক প্রকল্পের সঙ্গে সহযোগিতার গুরুতর এবং মারাত্মক পরিণতি হবে, বিশেষ করে তাদের জন্য যারা নিজেদের সামর্থ্যের বাইরে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে। তিনি এসব দেশকে সতর্ক ও বিচক্ষণ থাকার আহ্বান জানান। ইয়েমেন থেকেও এলো কড়া হুঁশিয়ারি, বিপদে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় এবার ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার হুথির মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই সতর্ক সংকেত দেন। তিনি সাফ জানিয়েছেন, শুরু থেকেই মার্কিন উস্কানি ও একগুঁয়েমি দেখে এটি স্পষ্ট ছিল যে তারা ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ফলে এর পরবর্তী ফল যে কোনো মাত্রায় বা যে কোনো রূপেই আসুক না কেন, তার দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। নাসরুদ্দিন আমের তার বক্তব্যে আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পরপরই ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, ট্রাম্প সত্যকে মেনে নিতে পারেন না বলেই বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন। রবিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের এই পাল্টা প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়। আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের প্রস্তাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোরালো দাবি জানিয়েছে। একই সাথে বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অমুক্ত করার বিষয়টিও এই প্রস্তাবে গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ইরানের এই আনুষ্ঠানিক জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন মাধ্যম অ্যাক্সিয়াসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে ইরানের প্রস্তাব নিয়ে তিনি নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন, তবে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাদের এই প্রস্তাবটি মূলত ইরানি জাতির মৌলিক অধিকারের প্রতিফলন। সূত্র প্রেস টিভি। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআরের কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে। সোমবার 11 মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের ভোটার তালিকা থেকে প্রায় 90.08 লাখ নাম বাদ দেওয়া এবং এর প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলটির দাবি, এই বাদ পড়া ভোটারদের কারণে 2021-এ তৃণমূল যে 31টি আসনে জিতেছিল সেগুলোর ফল এবার উল্টে গেছে। এতে ওই আসনগুলো বিজেপির দখলে চলে গেছে।
তৃণমূলের সাংসদ ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, এই ৩১টি আসনের প্রতিটিতে যে সংখ্যক ভোটার বাদ দেওয়া হয়েছে তা আগের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়েও বেশি ছিল। কিছু ক্ষেত্রে এই সংখ্যা প্রায় একই রকম ছিল বলেও তিনি দাবি করেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ জানিয়েছে, যদি কিছু আসনে জয়ের ব্যবধান এতটাই কম হয় যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ফলাফল প্রভাবিত হতে পারে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে আবেদন করতে পারে। আদালত আগের শুনানিতেও এ ধরনের আবেদন করার সুযোগের কথা বলেছিলেন। নির্বাচন কমিশনও বলেছে, নির্দিষ্ট ক্ষেত্রে এ ধরনের পিটিশন দাখিল করা যেতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে বলেন, এক আসনে তৃণমূল প্রার্থী ৮৬২ ভোটে হেরেছিলেন, কিন্তু ওই আসনে ভোটার তালিকা থেকে ৫,০০০-এর বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান প্রায় ৩২ লাখ হলেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সংক্রান্ত ৩৫ লাখেরও বেশি আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশন নিজেদের তথ্য তুলে ধরে উল্টো দাবি করেছে। কমিশন জানিয়েছে, মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলের যেসব আসনে সবচেয়ে বেশি ভোটার বাদ দেওয়া হয়েছে সেখানেও তৃণমূলই জয় পেয়েছে। ইসির তথ্য অনুযায়ী সুজাপুরে ১.৫০ লাখ নাম বাদ পড়েছে, রঘুনাথগঞ্জে ১.৩০ লাখ, রাঘুনাথগঞ্জে ১.৩০ লাখ, শমশেরগঞ্জে ১.25 লাখ, রতুয়ায় ১.23 লাখ এবং সুতিতে ১.20 লাখ নাম বাদ গেছে। তবুও এই ৫টি আসনই তৃণমূল কংগ্রেস জিতেছে। ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি শ্রমিকসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার ১১ মে সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তারা নিহত হন। নিহত ৩ জনই ওই এলাকায় কাজ করছিলেন। এদিন জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশি ২ শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এর আগে দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারে মন্ত্রণালয় বণ্টন, কে কোন দায়িত্বে? ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর ৫ জন মন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল এবং নিশীথ প্রামাণিককে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীদের দায়িত্ব বণ্টন: বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রামীণ উন্নয়ন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তরটি গ্রামীণ অবকাঠামো, পঞ্চায়েত ব্যবস্থাপনা ও পশুপালন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। বনগাঁ উত্তর আসনের বিধায়ক অশোক কীর্তনিয়াকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দপ্তর খাদ্য সরবরাহ, রেশন ব্যবস্থা এবং জনকল্যাণমূলক খাদ্য প্রকল্প বাস্তবায়ন করবে। রানীবাঁধে বিধায়ক ক্ষুদিরাম টুডুকে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিভাগে শিক্ষাবৃত্তি ও সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে। আসানসোল উত্তর আসনের বিধায়ক ও দলের পরিচিত নারীমুখ অগ্নিমিত্রা পালকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নারী নিরাপত্তা ও কল্যাণমূলক উদ্যোগে এই দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। মাথাভাঙার বিধায়ক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে তাদের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার চেষ্টা চালিয়ে আসছে।